ভারতীয় দলের নেক্সট টি-20 ক্যাপ্টেন কে হতে চলেছে? সূর্যকুমার যাদব না হার্দিক পান্ডিয়া? দেখো বন্ধুরা, বিগত 3-4 দিন ধরে আমাদের ভারতীয় ক্রিকেট মহলে কিন্তু এটাই নিয়ে সবথেকে বেশি চর্চিত যে 27 তারিখ থেকে যে শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজটা হবে, সেই টি-20 সিরিজে ভারতীয় দলের টি-20 ক্যাপ্টেন কে হবে, বা 2026 সালকে মাথায় রেখে আগামী টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে ভারতীয় দলের টি-20 ক্যাপ্টেন্সির দায়িত্ব কে পালন করবে। হার্দিক পান্ডিয়া অনেক আগেই আমরা শুনে আসছিলাম, কিন্তু বিগত 2 দিন ধরে যে টুইস্ট মানে রাতারাতি ক্যাপ্টেন পরিবর্তনের যে ঘটনাটা ঘটে গেল, বা যে খবরটা আমরা শুনতে পাচ্ছি যে গৌতম গম্ভীরের নির্দেশে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্স হিসেবে আর দেখছে না, বা সূর্যকুমার যাদবকে নাকি ক্যাপ্টেন্স হিসেবে, বা গৌতম গম্ভীরের চয়েস নাকি এটাই। এই যে সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া ভার্সেস হার্দিক পান্ডিয়া করতে করতে আমরা একটা প্রতিভাবান ক্যাপ্টেন বা খেলোয়াড়ের কথা হয়তো ভুলেই যাই। হয়তো তার সোশ্যাল মিডিয়ায় ততটা ফ্যান ফলোয়ার নেই, হয়তো সে অতটা বেশি পপুলার না, তাকে নিয়ে ভারতবর্ষের অত চর্চা করে না। তাকে ক্যাপ্টেন্সি দিলে কেমন হতো ভাই? আজকে কথা বলছি ঋতুরাজ গায়কোয়াড়ের কথা। যে ঋতুরাজ গায়কোয়াড় 2023 সালে প্রথম ক্যাপ্টেন হিসেবে চায়নাতে গিয়ে এশিয়ান গেমে গোল্ড মেডেল জিতেছিল ভারতকে, সেখানে সে প্রতিনিধিত্ব করেছিল। এবছর চেন্নাইয়ের হয়ে প্রথম আইপিএলে ক্যাপ্টেন্সি করেছে, অনেক ভালো ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু তার কথা তেমন কেউ বলে না। আমরা পড়ে আছি 33 বছর বয়সী সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি করানো নিয়ে। তবে সূর্যকুমার যাদব আর কতদিন বা ক্যাপ্টেন্সি করবে? 2026 সাল পর্যন্তই করুক। 33 বছর তার এমনি বয়স হয়ে গেছে। ওয়ানডে সে খেলে না, মানে টি-20-র তুলনায় ওয়ানডেতে বাজে পারফরমেন্স করে বলে ওয়ানডে দল থেকেও সে বাদ পড়ে গেছে। হার্দিক পান্ডিয়া, আমরা মানছি যে হার্দিক পান্ডিয়া সবসময় চোট পেয়ে থাকে বলে তোমরা সূর্যকুমারকে দেখছো, কিন্তু তোমরা যদি লং টার্ম হিসেবে দেখতে তাহলে ঋতুরাজ গায়কোয়াড়কে ক্যাপ্টেন করাতে পারতে। তার এখন 27 বছর বয়স, এখনও 6-7 বছর হামেশাই সে ভারতকে ক্যাপ্টেন্সি লিড দিতে পারতো। তা না করে তোমরা ফ্লপ শুভমান গিলকে প্রথমে জিম্বাবুয়েতে পাঠালে, যেখানে শুভমান গিলের ক্যাপ্টেন্সি সত্যি কথা বলতে ততটা ভালো লাগেনি। যদি ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন থাকতো ততটা অনেক ভালো লাগতো। কিন্তু তোমরা সেই ঋতুরাজ গায়কোয়াড়কে প্রথমে ওপেনিং থেকে ওয়ান ডাউনে থেকে তোমরা 4 নম্বরে লাভিয়ে তাকে একেবারে শেষ করার চেষ্টা করলে, কিন্তু সে সেখানে গিয়েও পারফরমেন্স করলো। সুতরাং এই যে হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদব না করে আমরা যদি ঋতুরাজকে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দিতাম তাহলে কেমন লাগতো? দেখো, অনেকেই এখন বলছে যে গৌতম গম্ভীরের নির্দেশে সূর্যকুমারকে ক্যাপ্টেন্সি করিয়েছে। এবার এখানে আবার অনেকেই বলছে যে হার্দিককে কেন হাঁটানো হলো, এই নিয়ে কিন্তু এখনও দ্বন্দ্ব লেগে আছে। বিসিসিআই এখনও ক্লিয়ার করেনি যে সূর্যকুমারই ক্যাপ্টেন হবে, হার্দিক ক্যাপ্টেন হবে না। জয়েশের সাথে গৌতম গম্ভীরের ইম্পর্টেন্ট মিটিং কিন্তু হবার কথা আছে, যেখানে এই ডিসিশনটা নিতে পারে। দেখো, অনেকেই বলছে যে হার্দিক পান্ডিয়াকেই ক্যাপ্টেন্সি দিলে ভালো হতো, তার কারণ সূর্যকুমারের থেকে হার্দিক পান্ডিয়া অ্যাজ এ ক্যাপ্টেন অনেক ভালো। কিন্তু চোটের কথা মাথায় রেখে, যেহেতু হার্দিক পান্ডিয়া বছরের বেশিরভাগ সময় চোট পেয়ে থাকে, সেই হিসেব করলে সূর্যকুমারকে ক্যাপ্টেন্সি দিচ্ছে। ভাই, 1-2 বছরের কথা ভেবে তোমরা সূর্যকুমারকে ক্যাপ্টেন্সি দিচ্ছ, এদিকে 6-7 বছরের কথা ভেবে যদি তোমরা ঋতুরাজকে ক্যাপ্টেন্সি দিতে বা ঋতুরাজের কাঁধে এই দায়িত্বটা দিতে, তাহলে কত ভালো হতো। আসলে বন্ধুরা, আমাদের ভারতবর্ষে যাদের ফ্যান ফলোয়ার নেই, যাদের নিয়ে ততটা বেশি চর্চা হয় না, ঋতুরাজ গায়কোয়াড় এমন একটা প্লেয়ার যে চুপি সারে সবসময় পারফরমেন্স করে, তার ব্যাট দিয়ে সে কথা বলে। সে তার ক্যাপ্টেন্সি দিয়েও অনেক বড় বড় ম্যাচ জিতিয়েছে। চায়নাতে গিয়ে সব থেকে বড় কথা, প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমে গোল্ড মেডেল জিতিয়েছে। আমরা তাকে না দেখে আমরা সেই পড়ে আছি সূর্যকুমার আর হার্দিক পান্ডিয়াকে নিয়ে। এটা কিন্তু সত্যি কথা বলতে ঋতুরাজ গায়কোয়াড়ের জন্য দুর্ভাগ্য, ভারতীয় ক্রিকেটের জন্য দুর্ভাগ্য যে আমরা ঋতুরাজের মতো একটা প্লেয়ারের কথা ভাবছিই না। ঋতুরাজের কথা ভাবা উচিত বন্ধুরা। টি-20তে সত্যি ঋতুরাজ গায়কোয়াড়কে ক্যাপ্টেন্সি দেওয়ার অনেক দরকার ছিল, কিন্তু মনে হচ্ছে না এটা হবে, কারণ গৌতম গম্ভীরের নির্দেশে, গৌতম গম্ভীরের ইচ্ছায় মনে হচ্ছে সেই সূর্যকুমারকেই ক্যাপ্টেন্সি করাবে।